আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আপনাদেরকে এমন একটি বেড দেখাবো যে বেডটি থেকে অলরেডি আমরা পুঁইশাক তুলে ফেলেছি। হ্যাঁ ভিউয়ার্স, এই বেডটিতে সব ফসলই মোটামুটি অনেক বেশি ভালো হয়, কারণ এটাতে মাটি অনেক বেশি। তো সেজন্য পুঁইশাক খাওয়া যেহেতু আমাদের শেষ, আমরা চাচ্ছি পুঁইশাকের গোড়া সহ করে তুলে ফেলতে। তবে এর মানে এই না যে এই পুঁইশাকগুলো আমরা একদম শেষ করে দিচ্ছি, কারণ যখন পুঁইশাক কেটেছিলাম তখন কিন্তু একটি দুটি করে পাতা রেখে আমরা কেটেছিলাম, যাতে এখান থেকে নতুন করে কুড়ি মেলে। তো একদমই আসলে শেষ করে দিচ্ছি না, এই পুঁইশাকগুলো আমরা অন্যত্র কোথাও লাগিয়ে দিব। আর বড় বেডটি খালি করছি মূলত টমেটো চাষ করার জন্য। তো অনেক ঝড় বৃষ্টি গেল, তার মধ্যেই আমরা কিছু চারা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সেই চারাগুলো একটু বড় হয়েছে, এখন সেগুলো অন্যত্র ট্রান্সফার না করলে চারাগুলো ওইভাবে আসলে বড় হবে না। তো সেজন্য এই সবগুলো চারা আম্মু আলাদা করে ছাড়িয়ে নিচ্ছে এখন, মূলত এই বেডটিতে লাগানোর জন্য। তো একটু আগেই বলেছিলাম যে আমরা যখন পুঁইশাকগুলো তুলে নিয়েছি, হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে আমরা পুঁইশাকগুলো শেষ করে দিচ্ছি। আসলে তা না, আমরা কিছু অংশ এখানে অন্যত্র লাগিয়েছি আর কিছু অংশ এই বেডেরই কর্নারে লাগিয়েছি। সেটাও ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে আমরা অন্যত্র খালি করে ট্রান্সফার করে দিব। তো আপাতত জায়গা খালি নেই বলে এই বেডেরই চারপাশে লাগিয়ে রেখেছি পুঁইশাকগুলো, আর বাকি পুঁইশাকগুলো আমরা আরেকটি জায়গাতে লাগিয়েছি। তো টমেটো চারাগুলোর কথা বলছিলাম, টমেটো চারাগুলোর জন্য আমার আম্মু ছোট ছোট হল করে নিয়েছে, আর এই গর্তগুলোর মধ্যে এখন আমরা এই টমেটো চারাগুলো ট্রান্সফার করব। তো মাশাল্লাহ যতগুলো টমেটো চারা হয়েছে, যদি ঠিকমতো দুটি বেডে দিতে পারি তাহলে আশা করা যায় টমেটো চারা বেশ বাড়বে। তো আপাতত একটি অংশের টমেটো চারা দিচ্ছি। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, ছাদ বাগান আসলে অনেক বেশি সহজ তা না। আমরা যতটুকু করছি দেখছি তাতে মনে হয় যারা আসলে চাষ করে, যারা কৃষির সাথে সম্পৃক্ত থাকে, তাদের কাজের যে ধরন সেটা অনেক বেশি কষ্টের। এটা অন্তত এই ছাদ বাগানে সামান্য কয়েকটি বেডে যখন সবজি চাষ করি তখন আমরা বুঝতে পারি। তো প্রত্যেকটি চারাকে আসলে ছোট বাচ্চার মতো করে লালন পালন করতে হয়, আর তারপরেই কেবল গাছগুলো বড় হয়। তো নর্মালি যে কোনো সবজির চারা আপনি যখন স্থান বদল করবেন, মানে মূলত যেখানে বীজ বপন করেছিলেন সেখান থেকে যখন পরিবর্তন করবেন, তখন মিনিমাম সেখানে 3টি পাতা হতে হয়। তো যখনই 3 পাতা দিয়ে দেয় তখনই আমরা চেষ্টা করি সেগুলোকে অন্যত্র ট্রান্সফার করে দেওয়ার। এখনও তাই করছি। মাশাআল্লাহ এখানকার প্রত্যেকটি চারাই মনে হচ্ছে পরিপুষ্ট। দেখা যাক কতটুকু ভালো এগুলোর ফিডব্যাক পাওয়া যায়। আমরা চেষ্টা করছি, আমরা মাটিটাকে প্রথম আছড়িয়ে নিয়েছি এবং তারপর হল করে সেখানে চারাগুলোকে রোপণ করার চেষ্টা করেছি সারিবদ্ধভাবে। এখন সেখানে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই যে কোনো গাছের জন্য পানি অনেক বেশি প্রয়োজন, আর সেই পানিটা আবার ঠিক গাছের গোড়ায় বরাবর দিলে গাছ হেলে যেতে পারে। তো সেজন্য পানি দেওয়ারও কিন্তু একটু টেকনিক অবলম্বন করতে হয়, আমরা তাই করছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আর যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।